আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন সাহেবের গ্রামের বাড়ি। আজকে আমরা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘর এবং তার গ্রামের বাড়ি আপনাদেরকে দেখাবো। সেই উদ্দেশ্যেই আমরা রওনা দিয়েছি এবং এখানে পৌঁছে গিয়েছি। আজকে মূলত শুক্রবারের দিন আমরা অলরেডি সেই বীরশ্রেষ্ঠ জাদুঘরের ফটক দরজার সামনেই। তো দরজাটি কেন জানি তালাবদ্ধ, অর্থাৎ শুক্রবারে সম্ভবত এখানে খোলা থাকে না। তো যাই হোক, ইন দ্য মিন টাইম আমরা জানতে পারলাম বা ভিতরে একজন লোক রয়েছেন যিনি এখানে কর্মরত। উনি আমাদেরকে ইশারায় বললেন যে আপনারা একটু কষ্ট করে ঘুরিয়ে পিছনের দরজাতে চলে আসুন, আপনার দূর থেকে এসেছেন। তো যাই হোক, যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের ক্ষেত্রে কিছু শিথিলতা আছে, যদিও শুক্রবারে বন্ধ থাকে, এরপরেও তারা দেখার সুব্যবস্থা করে দেয়। আমরা মূলত সেই পিছন দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছি এবং অলরেডি ভিতরে প্রবেশ করছি। এটি হচ্ছে সেই শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সাহেবের বাড়ি, যেখানে তিনি তার বাল্য জীবন অতিবাহিত করেছেন। আপনারা জানেন যে 1971 সালে দেশ স্বাধীনতা অর্জনে যে 7 জন বীর সন্তান মাতৃভূমির জন্য জীবন বিসর্জন দিয়েছেন, তারই মধ্যে একজন ছিলেন এই বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। ইনি মূলত নৌবাহিনীতে একজন কর্মকর্তা ছিলেন এবং ইনি সেই সময় মুক্তিবাহিনীর ভারত থেকে উপহার পাওয়া দুটি যে রণতরী ছিল, একটি পলাশ আর একটি যাই হোক নাম স্মরণ নেই, সেই পলাশের কর্মরত অবস্থা উনি ছিলেন। এবং মূলত আমরা সেই বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন সাহেবের রুহুল আমিন নগরে এসেছি। এটি মূলত নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আমেরশাপাড়া, সম্ভবত আমেরশাপাড়া ইউনিয়ন, আমি সঠিক না, কিন্তু আমেরশাপাড়া থেকে ওখানে আসা যায় আর কি। তো সেই রুহুল আমিন নগর, এই গ্রামটির পূর্ব নাম ছিল বাগপাসরা। পরবর্তীতে এটি তার নাম অনুসারে রুহুল আমিন নগর রাখা হয়েছে। এখানেই তার স্মৃতিস্তম্ভ, তার স্মৃতির উদ্দেশ্যে তারই ব্যবহারকৃত আসবাবপত্র এখানে রয়েছে। এই বীর সন্তানের রওজা বা কবরস্থান কিন্তু এখানে নেই। উনি শহীদ হয়েছেন সেই বঙ্গোপসাগরের উপকূলে খুলনাতে শিপইয়ার্ডে 6 ডিসেম্বর 1971 সালে পাক হানাদার বাহিনীর সঙ্গে লড়তে গিয়ে। এখন সম্ভবত ভুল বোঝাবুঝির কারণে উনি মিত্র বাহিনীর হাতে নিহত হয়েছেন। জানি না সেদিন ঘটনাটি কেন ঘটেছিল। দিনটি ছিল 6 ডিসেম্বর 1971 সাল। বাংলাদেশ রণতরীর পলাশ যুক্ত হয়েছিল পাকিস্তান হানাদার বাহিনীর বিপক্ষে। আকাশে হঠাৎ কয়েকটি যুদ্ধবিমান দেখা যায়, তখন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সেই বিমান লক্ষ্য করে গুলি ছোঁয়ার নির্দেশ দেন তার সহকর্মীদেরকে। কিন্তু সেই রণতরীর যিনি প্রধান দায়িত্ব ছিলেন, ইনি মূলত একজন ভারতীয়। ইনি তাদেরকে নিষেধ করেন এবং উনি শনাক্ত করেন যে এটি ভারতীয় মিত্র বাহিনীর বিমান। যেই কথা সেই কাজ, তারা তখন আর তৎক্ষণাৎ আক্রমণ চালালেন না, কিন্তু আকস্মিকভাবেই সেই বিমান থেকেই হামলা হয় সেই তখনকার বাংলাদেশে যে দুটি রণতরী ছিল, এই পলাশির উপর এবং অন্যটিতেও। এবং পলাশে যখন আক্রমণ করা হয় তখনই মূলত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সাহেব কঠিনভাবে আহত হয়ে পড়েন এবং দেশপ্রেমের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে তিনি বারবার সংগ্রাম করে যাচ্ছিলেন যাতে করে এই রণতরীটিকে রক্ষা করতে পারেন। কিন্তু যখন তার উপর আকস্মিক আক্রমণ হয়ে যায় এবং একটি মিসাইল সেই ক্যাবিনে পড়ে, তখন তার একটি হাত উড়ে যায় এবং উনি তার জীবন বাঁচার খাতিরে তখন সেই নদীতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু এবং অনেক কষ্টেই উনি পাড়ে ওঠার চেষ্টা করেন। দুর্ভাগ্যবশত সেখানে ছিল পাক হানাদার বাহিনীর দোসর এবং সেই সময়কার রাজাকার বাহিনী। এই রাজাকার বাহিনীর বেঈমানরা তার শেষ মৃত্যুটি নিশ্চিত করেছিলেন এবং অবহেলায় অবহেলিত কয়েকদিন ধরে তার লাশটি এখানে পড়েছিল। পরবর্তীতে যখন দেশ স্বাধীন হয় তখন তার লাশটিকে সেখানে স্থানীয় লোকজন সেই খুলনাতেই রূপসা নদীর তীরেই সমাহিত করেন। তার কবর সেখানে রয়েছে।
আর সেই স্মৃতিচারণায় আজকে আমরা এসেছি এই নোয়াখালী, তার বাল্যকালে শৈশবে লালন পালনের জায়গায়, তারই বাসভবনে। আপনারা দেখতে পাচ্ছেন তার সেই বাড়ির আসবাবপত্র, এবং এটি তার গেস্ট হাউস। এখানে রক্ষিত রয়েছে তার বিভিন্ন ব্যবহারকৃত জিনিসপত্র, তার পড়াশোনার বই পুস্তক, লাইব্রেরি, সব কিছু মিলিয়ে যেন আসলেই অনেকটাই আমাদের মনোবেদনার কারণ হয়েছে। এইরকম বীর সন্তান বাংলার ঘরে ঘরে জন্মগ্রহণ যারা করেছেন, তারাই আজকে বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন। আপনারা দেখছেন সেই বীরশ্রেষ্ঠের স্মৃতিভূমি। আপনারাও যদি পারেন আসে দেখে যাবেন তার এই গ্রামের বাড়িটুকু। খুবই সৌন্দর্যময় এবং বিভিন্ন আঙ্গিকে এদিকে সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে। এটি বর্তমান বাংলাদেশ সরকারের আওতায় রয়েছে। আসসালামু আলাইকুম। আমরা সঙ্গে রয়েছেন সফল সঙ্গী সোহেল ভাই, নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ভাই, ওনারা এসেছেন সাবেক বাগপাসরা, বর্তমান রুহুল আমিন নগরে বাংলাদেশের কৃতি সন্তান, বীর সন্তান, শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সাহেবের গ্রামের বাড়িতে আমরা মূলত ওনার এখানে আজকে আসছি, এবং এখান থেকে আপনাদেরকে মোটামুটি সব কিছু ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন সাহেবের বাসা। উনি এই বাড়িতেই বসবাস করতেন, এবং আপনার বিভিন্ন আসবাবপত্র ওনারা দেখলেন, ওনার ব্যবহৃত জিনিসপত্র। এখানে আজকে শুক্রবারের দিন অনেকেই দূর দূরান্ত থেকে আসে। তো আমরা আমাদের সঙ্গে ছোট্ট এক বাবুকে পেয়েছি। তো বাবু দেখি, হ্যাঁ একটু তাকাও, আমার দিকে তাকাও। হ্যাঁ, এই ছোট্ট বাবুটি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই ঐতিহাসিক স্থানটি দেখার জন্য তার বাবা মার সঙ্গে। তো আপনারা বাবুটিকে একটু লক্ষ্য রাখবেন। আসলে সেও যেন একদিন দেশের জন্য গর্ব হতে পারে, আমরা সবাই তার জন্য এই দোয়াটুকুই করব।